কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এখনও এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিনের রিপোর্ট। বিভিন্ন মহলের কঠোর আপত্তি সত্ত্বেও বারবার কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অবৈধ সম্পদের মালিকরা। কখনো বিশেষভাবে, আবার কখনো কর কিছুটা বাড়িয়ে দেয়া হচ্ছে এই সুযোগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই সঙ্গে দেয়া হয় সাধারণ ক্ষমাও। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এমন বিতর্কিত ব্যবস্থা থেকে বের হতে পারেনি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও। ভবন ও ফ্ল্যাটের অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ রেখে তার প্রথম বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। তবে সাধারণ ক্ষমা কিছুটা শিথিল ও করহার বাড়ানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছি, সেটা আমরা দেখব। সমালোচনার মুখে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ডক্টর সালেউদ্দিন। এনবিআরের করনীতি বিভাগের কর্মকর্তারা জানান, তারাও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পক্ষে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেলেনি, ফলে ফাইলও তৈরি হয়নি। আর কালো টাকা সাদা করা নিয়ে টিআইবি প্রধান বলেন এমন কথা। দীর্ঘদিনের প্রত্যাশিত যেই সংস্কারটা দরকার, যে কালো টাকাকে বৈধতা করার সুযোগ দেওয়া হবে না, চিরতরে রহিত করা হবে, এটা বন্ধ করা হবে, সেই জায়গায় কিন্তু সরকারি বর্তমান সরকারের নতুন বাজেট, তাদের বাজেটও সেই সুযোগটা রাখলো। আমরা আশা করবো এর থেকে সরকার সরে আসবে, দৃষ্টান্ত স্থাপন করে সরকার এমনভাবে সরে আসবে ভবিষ্যতে যেন কোনো দিনই এই ধরনের সুযোগগুলো রাখা না হয়। টিআইবি বলছে, কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে, সুরক্ষা দেয়া হচ্ছে অপরাধকে। বিশাল একটা মূল্য দিতে হচ্ছে, নৈতিকতার বিসর্জন দিতে হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে একটা অপরাধকে সুরক্ষা দেওয়া হচ্ছে, যে অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার কথা সেটা না করে তাকে কিন্তু তার কাছ থেকে সামান্য করাদের সাপেক্ষে তাকে পুরস্কৃত করা হচ্ছে, অর্থাৎ দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। তবে এনবিআর কর্মকর্তাদের ধারণা, এবার যে হারে কর বাড়ানো হয়েছে, বিধান বাতিল না হলেও কেউ এর সুযোগ নেবেন না। রুহুল আমিন, ৭১, ঢাকা।